হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার চিংড়ি মাছ দিয়ে আমি একটা শাকের রেসিপি করেছি। এটা হলো কলমি শাক, কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে কলমি শাকগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব। হালকা পরিমাণে অল্প একটু লবণ দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি। গরমের ভিতরে বেশি বেশি শাক সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকার। এইভাবে চিংড়ি মাছ দিয়ে এই শাকটা ভাজি করলে খেতে দুর্দান্ত হয়, অনেক ভালো লাগে খেতে। আমি লবণ দিয়ে শাকটা সেদ্ধ করে নিব। চুলাটা হাই হিটে রেখেছি। 5-6টা মরিচ আমি ফেরে কেটে দিয়েছি। আমি সুন্দর মতন সেদ্ধ করে নিলাম। চিংড়ি মাছ নিয়েছি এখানে পরিষ্কার করে ধুয়ে। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন চুলাতে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিব। শাকের ভিতরে তেলটা একটু বেশি লাগে। পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে এটা হালকা পরিমাণে আমি ভেজে নেব, বেশি ভাজবো না। এখন হালকা পরিমাণে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু চিংড়ি দিয়ে দিলাম, অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতন চিংড়িটা আমি ভেজে নিচ্ছি। চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি শাকটা দিয়ে দিব। এইভাবে কে এইভাবে শাক ভাজি করে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে, কমেন্টে জানাবেন। গরম গরম ভাত দিয়ে এই শাক রেসিপিটা অনেক ভালো লাগে। সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও কেমন লাগে সবাই জানাবেন। আমি বাটিতে ঢেলে পরিবেশন করে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।